আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনেই কিন্তু বাংলার নতুন মাস অর্থাৎ অঘ্রাণ মাস। আর এই অঘ্রাণ মাসে যাদের জন্ম হয়ে থাকে অর্থাৎ রবি কিন্তু বৈশাখ মাসে থাকে মেষ রাশির ঘরে, বৃষ রাশিতে থাকে জ্যৈষ্ঠ মাসে, মিথুন রাশিতে থাকে আষাঢ় মাসে। প্রত্যেকটা রাশিতে কিন্তু অর্থাৎ এক মাস করে কিন্তু রবি থাকে। রবি যখন অঘ্রাণ মাসে বৃশ্চিক রাশিতে আসে, সেই সময় অঘ্রাণ মাসে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, সেই সময় রবি কিন্তু অঘ্রাণ মাসে অবস্থান করে। আর অঘ্রাণ মাসের প্রচুর জাতক জাতিকারা আছেন যারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনাদের নিজেদের সাথে কিন্তু মিলিয়ে নিন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটা আপনাদের সাথে যুক্তিযুক্ত। প্রথমেই বলবো যে অঘ্রাণ মাসের স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করব। স্বাস্থ্যের দিক থেকে দেখা যায় যাদের অঘ্রাণ মাসে জন্ম তারা কিন্তু একটু লড়াকু হয়, স্পোর্টস স্পিরিট কিন্তু তাদের মধ্যে থাকে। চট করে জ্বরই বলুন সর্দি কাশি বলুন হলেও কিন্তু তারা খুব একটা ওই অন্যান্য রাশি লগ্নের জাতক জাতিকারা মুচড়ে পড়েন, তারা কিন্তু পড়েন না। এটা ছোটবেলা থেকেই আপনার যদি বাচ্চাও দেখবেন অঘ্রাণ মাসে আছে, তাদের কিন্তু 102 জন নিয়ে তারা ফুটবল খেলছে। এই ধরনের তাদের স্বাস্থ্যের দিকটা হয়। কিন্তু যত বয়স বৃদ্ধি হতে থাকে তাদের পেটের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত প্রবলেমে, বিশেষত পেট নিয়ে হজমের সমস্যা, কোলাইটিসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, গাইনি ক্ষেত্রের সমস্যা, এইগুলোতে কিন্তু অঘ্রাণ মাসে যাদের জন্ম তারা কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতে থাকেন। অঘ্রাণ মাসে যাদের জন্ম হয় তারা একটু মুডি হন, অর্থাৎ তারা কিন্তু কাউকে নিজের ব্যাপারে ইন্টারফিয়ারেন্স করাটা পছন্দ করেন না, নিজের মতে চলতে পছন্দ করেন, তবে ভীষণভাবে পর উপকারী হয়ে থাকে। বাড়ির লোকের থেকে বাইরের লোকেদের, এরা যাদেরই অঘ্রাণ মাসে জন্ম, খুব হেল্পফুল হয়ে থাকে। অর্থাৎ বাইরের লোককে দেওয়া থোয়া করা, বন্ধুদের হেল্প করা, তার ফিসটা ভরে দেওয়া, নিজে না পড়ে বইটা হয়তো বন্ধুকে দিয়ে দেওয়া, এইগুলো কিন্তু অঘ্রাণ মাসে যাদের জন্ম হয় তাদের কিন্তু একটা ক্যারেক্টারের মধ্যে এই গুণগুলো কিন্তু থাকে। তবে এদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রাগ। যখন রেগে যায় এরা কিন্তু নিজেদের কন্ট্রোল করতে পারে না। মারামারি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়া এদের মধ্যে ভীষণ থাকে। আর অঘ্রাণ মাসে যে সমস্ত জাতক জাতিকা হয় এদের ছোটবেলা থেকে কিন্তু একটা সিস্টেমেতে চললে ভালো হয়। মা বাবাকে বলবো এদেরকে কিন্তু খুব ভালোবাসা দেবেন, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। আপনি যত মারবেন অঘ্রাণ মাসের জাতক জাতিকাদের, এরা তত বেশি ফেরোসাস হয়ে যায় এবং এরা সবকিছুকে কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে কমপ্লিট করতে চায়। অর্থাৎ অঘ্রাণ মাসে যাদের জন্ম আমরা বলি রেসের মাঠের শেষের ঘোড়া, অর্থাৎ সে কিন্তু শেষ হতে হতে নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এরা খুব রিস্ক নিতে ভালোবাসে, মানুষকে বিশ্বাস করতে ভালোবাসে, আঘাত খায়, কিন্তু অন্যরা যেরকম ভেঙে পড়ে এরা কিন্তু কিছুতেই ভেঙে পড়ে না। এদের একটা যেটা আমি অঘ্রাণ মাসের জাতক জাতিকাদের দেখেছি, এরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যদি যায় এরা খুব ভালো কাজ করে। ডিফেন্স, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, এই ধরনের জায়গাতে আমি দেখেছি, রাজনীতি, এইসব জায়গায় কিন্তু এরা খুব কর্মঠ হয়। মানুষকে একসাথে, অনেক মানুষকে নিয়ে কাজ করার জায়গা কিন্তু এদের মধ্যে আছে। কিন্তু এরা একটু একগুঁয়েমি টাইপের থাকে এবং লাইফকে এনজয় করতে চায় এবং তার জন্য অনেক সময় লুজার হয়, কিন্তু হলেও এরা জীবনকে কিন্তু দেখতে চায়। তবে এদের জীবনে প্রেম ভালোবাসাটা কিন্তু বারবার আসে। যারা অঘ্রাণ মাসের জাতক জাতিকারা রয়েছেন লাইফে একাধিক রিলেশন আসে, এমনকি বিয়ের পরেও আসে। ওই যে অন্যকে হেল্প করতে যাওয়া, কারো হয়তো দেখছেন একজন কোনো উইডো তার বাচ্চা নিয়ে খেতে পাচ্ছে না, আপনি তার হাতটা ধরে তাকে হয়তো
হেল্প করার চেষ্টা করলেন। অর্থাৎ সমাজে হয়তো চোখে যেটা খারাপ লাগবে এরা সেটাকেও কিন্তু ভালো মনে করে, অর্থাৎ ভালো মানসিকতা নিয়ে কিন্তু মানুষকে হেল্প করে থাকেন। এটাও কিন্তু এদের মধ্যে দেখা গেছে। বা কোনো দুস্থ মানুষকে বিবাহ করে তাকে একটা জীবনে একটা স্ট্যাটাস দেয়, নাম সম্মান প্রতিষ্ঠা দিয়ে থাকে। আর এরা কিন্তু ব্যবসার দিকে খুব গতিশীলতা হয়, একাধিক ব্যবসা করতে পারে, বিশেষত কনস্ট্রাকশন ব্যবসা, যে কোনো মুভিজের ব্যবসা, যে কোনো নেটওয়ার্কিং ব্যবসা, মার্কেটিং এর বিজনেস, যে কোনো ধরনের মানে রিস্কপূর্ণ ঝুঁকিপূর্ণ বিজনেস এরা যদি করে এরা কিন্তু দক্ষতার সাথে করে থাকে। তবে এদের মিডল বয়স থেকে মানে 30-এর প্লাসের হওয়ার পর থেকে অর্থনৈতিক ভাগ্য কিন্তু হয়ে থাকে এবং 45 অবধি এরা বাড়ি গাড়ি সম্পত্তি করে নেয়, কিন্তু অত্যাধিক খরচের হাত লোককে দিয়ে দেয় পুরো পরিবারকে নিয়ে। আপনার কোনো পিসিমা খেতে পাচ্ছে না, কোনো মাসিমার কোনো বড় রোগ হয়েছে, সবাইকে একটা হেল্প করার প্রবৃত্তি কিন্তু এদের মধ্যে থাকে। এটা কিন্তু উদারতা, এটা কিন্তু খুব বড় মনে, যেটা আজকালকার দিনে মানুষ খুব সেলফিশ হয়। সেক্ষেত্রে কিন্তু অঘ্রাণ মাসের মানুষরা কিন্তু অন্যরকম হয়। আপনি রাস্তায় যাচ্ছেন, মাথা ঘুরে পড়ে গেলেন, কেউ আপনাকে হেল্প করতে এলো না, কিন্তু যারা অঘ্রাণ মাসে জন্ম তারা কিন্তু আপনাকে তুলে বসিয়ে জল খাইয়ে হসপিটালে নিয়ে যাবে। অর্থাৎ এই ধরনের রিস্কপূর্ণ কাজ কিন্তু তারা করে থাকে। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে হয়তো জিনিসপত্র দিয়ে টাকা পয়সা দিয়ে হেল্প করে বিয়ে দিয়ে দেওয়া, এটা কিন্তু অঘ্রাণ মাসে যাদের জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু এই কোয়ালিটিগুলো তাদের মধ্যে থাকে। তবে এরা খুব একটা সেভিংস করতে চায় না, মানে সেভিংস থাকে না, মানুষকে এত বেশি দান ধ্যান করে, এরা মানুষকেই ভগবান বাসে বেশি, নিজের ইনটিউশনও থাকে, ঈশ্বরকে ভালোবাসে, কিন্তু মানুষকে জন্তু জানোয়ারকে এরা আরো বেশি ভালোবাসে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় মিডিল এজের পর 50-র পর এরা অনেক বেশি কুল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন এরা স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু চলে যায়। ইয়াং বয়সে এরা যোগব্যায়াম করতে ভালোবাসে। এখন যেমন ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা জিম করতে চায়, অঘ্রাণ মাসে যারা জন্ম তাদের মধ্যে দেখবেন এই টেন্ডেন্সি কিন্তু রয়েছে। ফিটনেস থাকার একটা মানসিকতা, স্পোর্টসে যাওয়ার একটা মানসিকতা। তবে এদের বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না। যারা বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকে নর্মালি তারা বাড়িতে সময় কম দেয়, মিসেসের সাথে একটা ভুল বোঝাবুঝি, বা ওয়াইফ হলেও সে হয়তো ডক্টর হয়ে গেল বা নার্স হয়ে গেল, মানে বাইরের জগতে তার বেশি কিন্তু কাজ থাকে, তার ফলে কিন্তু তারা বাড়িতে বেশি সময় দিতে পারে না। দাম্পত্য জীবনে কিন্তু অন্য মানুষ কিন্তু এর ফলে চলে আসে। এদের ক্ষেত্রে বলবো আমি, গোল্ড ধারণ যদি করে থাকে, গোল্ডের জিনিস যদি এরা পরে থাকে, এদের জন্য লাকি মেটাল হচ্ছে গোল্ড। এদের জন্য ভালো মাস হচ্ছে কিন্তু পৌষ মাস, মাঘ মাস, চৈত্র মাস, বৈশাখ মাস এবং ফাল্গুন মাস। এই মাসগুলো এদের লাইফের চেঞ্জ একটা কিন্তু আসে। এবং এদের ক্ষেত্রে যেটা দেখা যায়, বাবা মাকে প্রচন্ড ভালোবাসে, মুখে হয়তো চিৎকার চেঁচামেচি করলো কিন্তু বাবা মার জন্য প্রাণপাত করে। অঘ্রাণ মাসের যারা জাতক জাতিকারা রয়েছেন এইটা কিন্তু তাদের একটা খুব পজিটিভ গুণ। এবং কোনো মানুষ পড়াশোনা করতে পারছে না তাকে হেল্প করা, কোনো মানুষ খেতে পাচ্ছে না তাকে হেল্প করা, কোনো মানুষ হয়তো ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারছে না তাদের ট্রিটমেন্ট করা। তবে এরা অর্থ এক হাতে ইনকাম করে আর এক হাতে খরচাও করে, কোনোদিন সেভাবে হিসাব এরা করতে পারে না বা কাউকে দিয়ে কারো থেকে চাইতে পারে না। এদের সন্তানরা, এরা নর্মালি একটা কি দুটো সন্তান হয়, তার বেশি সন্তান এদের হয় না, এবং এদের ফিমেল সন্তান কিন্তু বেশি হয়ে থাকে। এবং সন্তানের জন্য কিন্তু এরা লাইফে প্রচুর স্যাক্রিফাইস করে, সন্তানের জন্য স্ত্রীর সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আসে, সন্তানের জন্য কিন্তু এরা সংসারটাকে ধরে রাখে, এরা খুব লাভিং পার্সন হয়ে থাকে। তবে এদের সাথে যদি আপনি চোখ রাঙিয়ে কথা বলেন অঘ্রাণ মাসে, আপনি কোনোভাবেই তাদের কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। সেটা আপনার স্বামী হতে পারে, সেটা আপনার সন্তান হতে পারে, আর আপনার বাবা হতে পারে। আপনি দেখবেন তাদের সাথে কোনোভাবে যুক্তি তর্কে যেতে পারবেন না। এরা চট করে কেউ যদি লড়াই আসে
তর্কে আসে এদেরকে কিন্তু কেউ হারাতে পারে না। আর এদের বাড়িতে যদি সুগন্ধি ফ্লাওয়ার রাখা যায়, গোলাপ ফুল, জুঁই ফুল, বেল ফুল, রজনীগন্ধা, এই ফুলগুলো যদি এদের বাড়িতে থাকে বা শোয়ার সময় যেখানে শোবে দক্ষিণ দিকে যদি মাথা দিয়ে শোয় এবং তার পাশে যদি ফ্রেশ ফ্লাওয়ার থাকে, এরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘুমাতে পারে। তবে এদের ঘুম খুব কম হয়, এদের এনার্জি শক্তিটা বেশি হয়ে থাকে, এদের ঘুম কম হয়। ইয়েলো কালার, হোয়াইট কালার, এই পিঙ্ক কালার মেয়েরা হলে যদি বেশি ব্যবহার করেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকে। অঘ্রাণ মাসে যাদের জন্ম 5557 এই নাম্বারটা যদি আপনার লাইফে বারবার আপনার লকিং নাম্বার মোবাইলে বা একটা যে কোনো গাছের পাতার মধ্যে আপনি 5557 এই সংখ্যাটা লিখে যদি আপনার মোবাইলের কেসিংয়ে রেখে দিতে পারেন, আপনার জীবনে কেরিয়ারের গ্রোথ কেউ আটকাতে পারবে না। কাজেই আপনারা প্রতিটা মঙ্গলবার হনুমানজির পুজো করবেন, প্রতিটা সোমবার শিবজির পুজো করবেন এবং যে কোনো মন্দিরে গিয়ে একটু আপনার যা মন্ত্র হয়, যা কিছু হয়, কারণ ঈশ্বরের একটা ব্লেসিং আপনারা সবসময় অঘ্রাণ মাসে যারা জন্ম তারা কিন্তু পেয়ে থাকেন। যাদের অঘ্রাণ মাসে জন্ম তাদের ক্ষেত্রে বলে থাকবো 67 এর পর থেকে শরীর কিন্তু খুব ডিস্টার্ব যায়। তবে এরা ম্যাক্সিমামই আমি দেখেছি 75 এর মধ্যে এদের আয়ুক্ষেত্র কম বেশি হতে পারে, সেটাও ছকের অন্যান্য সেক্টরও দেখতে হয়। কিন্তু অঘ্রাণ মাসের জাতক জাতিকারা দেখা যায় 67 থেকে 75 এটা একটা তাদের কিন্তু একটা ডেঞ্জার টাইম থাকে, নয় হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। তবে এদের মনের জোর যেহেতু থাকে, বড় বড় রোগ এলেও এদের কিন্তু কাবু করতে পারে না। কালারগুলো করবেন, মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন, প্রতি সোমবার মঙ্গলবার নিরামিষ খাবেন। গ্রিন ভেজিটেবল প্রচুর অঘ্রাণ মাসের জাতক জাতিকারা একটু ননভেজ খাবার পছন্দ করেন, একটু ভালো ফুড পছন্দ করেন, বিরিয়ানি, কাবাব এইগুলো খেতে পছন্দ করেন, তাদেরকে বলবো আপনারা এগুলো খান, কিন্তু তার সাথে সাথে অবশ্যই গ্রিন প্ল্যান্টস কিন্তু খাবেন, না হলে কিন্তু লিভার ওরিয়েন্টেড সমস্যায় আপনারা ফ্যাটি লিভার বা বিভিন্ন রোগের সমস্যায় কিন্তু ভুগবেন। এবং জীবনের উন্নতির ক্ষেত্রে এদের আমি বারবারই বললাম যে 32 এর পর থেকে 45 এর মধ্যেই মোটামুটি যা কিছু সোনা দানা গয়না এই সব কিছুই বাড়ি ঘর এরা কিন্তু করে নিতে পারে। তবে এদের কেউ যদি অপমান করে বা এরা কেরিয়ারের জায়গায়, আমি কর্মের জায়গায় দেখেছি এরা বারবার চেঞ্জ করে, কাউকে অয়েল করে চলতে পারে না, নিজের মতে কাজ করে, খুব পরিশ্রমী হয়। এদেরকে দায়িত্ব দিলে কিন্তু এরা ভীষণ ভালোভাবে সেটা কমপ্লিট করে। কাজেই অঘ্রাণ মাসে যাদের জাতক জাতিকারা রয়েছেন, আমার এই প্রেডিকশনগুলো কতটা আপনাদের সাথে মিলেছে সেটা জানাতে ভুলবেন না। এবং যা যা আমি করতে বললাম সেগুলো অবশ্যই করুন। রেগুলার অন্তত 15 মিনিট প্রাণায়াম করুন নর্থ ইস্টের দিকে মুখ করে, তাহলে দেখবেন আপনাদের অনেক বেশি শান্ত হবেন, পজিটিভ হবেন এবং সঠিকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আমাকে জানাতে হোয়াটসঅ্যাপে ভুলবেন না যা যা প্রেডিকশন থাকলো, সেটা যাদের অঘ্রাণ মাসের জন্ম কতটা আপনার ক্ষেত্রে মিলে গেছে। 6290513152 আরেকটি নাম্বার 8697339671 এ। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে প্রচুর মানুষের কাছে শেয়ার করুন। যারা তারপর আমাকে শেয়ার করে দেখাতে আসবেন আপনাদের রেমেডির ওপর 10% ডিসকাউন্ট থাকবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা তারা। নমস্কার, আমি সমীর কর্মকার, সোদপুর থেকে আসছি। দিদির ভিডিও দেখে আমরা এসছি, আমার সন্তানের জন্য এসছি। আমার সন্তান আগের দিয়ে অনেক ভালো আছে, যেসব কারণে এসছি সব অনেকটাই ভালো আছি। আপনারা দিদির কাছে আসুন, ভালো কাজ পাবেন। অনেক জায়গায় গিয়ে যারা ঠকে গেছেন একবার দিদির কাছে আসুন, আপনারা ভালো কাজ পাবেন।